আকাশ, ও আকাশ, কি হয়েছে? এই স্যারকে তোমার? আপনি তো আমার স্যার। আবার স্যার? এখন থেকে আমাকে ম্যাম বলবে। আমি তোমাদের ম্যাম। জি। আচ্ছা, আকাশ বলো তো, এখন বর্তমানে আমার ডাক সভাপতিতে উঠতে পারবো না কেন? না, এখন সব পাবো না, কারণ এখন রবীন্দ্র কুমার দাস অলরেডি সভাপতি, আর আপনি দ্বিতীয়তে অবস্থান করছেন স্যার। আবার স্যার? কে তোমার স্যার? তোমাকে তো আমি পরে দেখছি, এখন কলিং বেল দিচ্ছে কি এটা দেখো গিয়ে। আচ্ছা। স্যার স্যার বলো। কে? এই পিয়ন, তোমার স্যার কই? কিন্তু ভিতরে তোমার স্যার কি খেলতে যাবে না? যাবে হয়তো। আমি ভিতরে আসি। আচ্ছা আচ্ছা। তোমার স্যার কোথায়? ওই তো রুম। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। নাজমুল, তুমি কি প্র্যাকটিস করতে যাবে না? না, আজকে আমি যেতে পারবো না, আজকে আমার মেকআপ করা হবে। এই আকাশ, আমার মেকআপ ম্যান কি এসেছে? না স্যার। আজকে আমি যেতে পারবো না, তোমরা আজকে খেলো। আমি ক্যাপ্টেন তামিমের কাছে বলে এসেছি আজকে আমি পারবো না। তুমি কি গে? তুমি বুঝলা কেমন? দূর বাল, আমি কোনো গের সাথে থাকতে পারবো না। Run. 2,000 years later. আকাশ, আকাশ, জি ম্যাম, আমাকে ডাকছেন? আজকে তোমার উপর খুশি হলো, তুমি আমাকে ম্যাম ডাকো। ধন্যবাদ ম্যাম। তাহলে ওইদিকে তারেক এসে বললো যে প্র্যাকটিসের কথা, সে ও জানলো আমি গে। জি স্যার। স্যার, না স্যার, না স্যার, না ভাবছিলাম আমি তোমার প্রমোশন করবো, এখন তোমার ডিমোশন। স্যার। জি স্যার। আবার স্যার? তুমি কি ভালো হবে না? ভালো হয়ে যাও আকাশ, ভালো হয়ে যাও। কি অবস্থা ডাক বিভাগের সভাপতি? অবস্থা ভালো। তুমি সব কি শুরু করছো? বোলিং, আবার কি ব্যাটিং, আবার উইকেট কিপার, তুমি কি আবার পাইন মারবা নাকি? তুমি বুঝলা কেমন আমি তোমার পাইন মারতে যেতেছি? আমি তো তোমার জায়গাটা দখল করতে যাবো। আমাদের শয়তানি শয়তানি ভাব, হ্যাঁ? এই ছিল কি তোমার মনে? তুমি কি আমার জায়গাটাও কি খাবা? আচ্ছা, আমি একটা জিনিস কত খেয়াল করতেছি, তুমি তো মেয়েদের মতো কথা বলোস, আবার মেয়েদের মতো অন্য পড়োস। আমার কথা আমি বাতি দিলাম, তুই কি জায়গা কি দখল করবি নাকি? আর দুষ্টু, ওটা তো আমার ফিউচার প্ল্যান। আপাতত তো আমি তোমার জায়গা দখল করবো, ডাক বিভাগের সভাপতি। হিজলার বাচ্চা, তোমার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়াও, আমি এখন যাইতেছি। যাও যাও, তুমি আমার কোনো ভালো পড়াতে পারবো না। আমি এখন বিসিবিকে বলবো না, দাঁড়া, আমি তো একটা ব্যবস্থা বাস্তবায়ন করবো বাচ্চা। কি রে লিটন দা, কি অবস্থা? এই তো ভালো। তুমি তো ঢাকা ক্যাপিটালসে ভালোই বাস দিতে আছো। তুমি সাকিব খানের যে কোপটা দিয়েছো, সাইড ডে ম্যাচ সাইড ওটা ঠকাইছো। বাস দিতে আছো বিশাল বড় বাস, কয় কোটি টাকা মারলা? তা তো কম পাইলেন না, 1500 কোটি টাকা পাইছি। এল্লাই খাইয়ে দিয়েছো। হয়, এত ভালো করতেছো। আবার তো শান্ত হিজলার গেলাম। হয় এই মেয়ে, তুমি তো ভিজ লেখো। আমি যেসব কথা শুনছি, আমি তো ধরিয়েই নিছি নাকি। ভাই সাকিব খানের এই পরের ম্যাচটাও যেতে দিয়ে, ওই যে চট্টগ্রামের লোক ম্যাচটা আছে না, হিগ্গও যেতে দিয়েন না। ওই হালার পুতে এখন মাইয়েলই এসে খেলে না, এই কুতকুন অপবিশ্বাস, কুতকুন বুবলি, একটা লগে যে এই হরতে আছে, ওর এই স্বাদ মিটান দরকার। ওর একটা টাকা খরচ করছে না, টাকার গরম দেখায়। ওরে ভাই এবারে যেতে দেবেন, ওর অপবিশ্বাস আর বুবলিটার মাপসান লাগবে। আমি একটু সাপোর্ট করেন, আমি টাকা মই দিম। ও 16 কোটি দিয়েছে, মই 17 কোটি দিম। তোর 17 কোটি দেওয়া লাগবে না, ওই ডাক বিভাগ সভাপতি যে ভোট দাঁড়াইবে, এই তুই আমার একটা ভোট দিস। আরে হন বেড়া, এবার শুনছি শান্ত বোর্ডে দাঁড়াইবে। আর ওই ভোট দেওয়ার মতন শান্ত হলে কিন্তু ওর যে কাহিনী দেখছি, ও তো একটা গে। ওরে মুই কোনোদিন ভোট দিম না। আর ভোট দেওয়ার মতন ভাই আমি আছেন, আমের এবার মুই ভোট দিমু। আমি খালি দেখবেন ভোট কারে কয়। আমি এবার বোর্ডে জিতবেন, জেতার লগে মুই মগ যত ছোট প্লেয়ার আছে নতুন নতুন, সবাই তার আমের ভোট দেওয়া। আমি কোনো টেনশনই করবেন না। আচ্ছা, তাহলে আমি এবার ডাব মারমু, আমি এবার ডাক বিভাগ সভাপতি হমু, আমার সঙ্গে আমাকে বাস দেবো। ভাই সাকিব খানের বিশাল বড় বাস দেওয়া লাগবে। তোমার ডাক বিভাগের সভাপতি আমি বানাবো, আমি।